নিখোঁজ অনির্বাণের কোনো রকম কোনো খোঁজখবর না পাওয়ার ফলে রায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো অনির্বাণের মা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রায়দের বাড়িতে হঠাৎ করেই পুলিশ ডেকে অনির্বাণের মা বলতে থাকে যে, পুলিশ অফিসার আপনি এই মেয়েটাকে যত তাড়াতাড়ি সম্ভব অ্যারেস্ট করুন। এই মেয়েটার কাছেই সকল উত্তর মিলবে, আপনাদের সকল রহস্যের উদ্ঘাটন এই মেয়েটাই করতে পারবে। আমার ছেলেকে এই মেয়েটা কোথায় রেখেছে আপনি এই মেয়েটাকে জিজ্ঞেস করুন। তখন এই কথা বলা মাত্র রায়ের দাদাভাই অবাক হয়ে তাকিয়ে তাকে বলতে থাকে যে, আন্টি আপনি কী সব বলছেন, তো কিছুই বুঝতে পারছেন, আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, আপনি কী বলছেন বলুন তো, কী হয়েছেটা কি? আর পুলিশ ডাকার মতন কী এমন হয়ে গেল বলুন তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, ন্যাকা সাজছো তোমরা, এমন ভান ধরছো যে তোমরা কোনো কিছুই জানো না। অফিসার এরা গোটা পরিবারটা একটা ফ্রড, ওরা একটা চোর, আর ওরা যে কোনো সময় যে কোনো কিছু আমার ছেলেকে করে ফেলতে পারে। আমার ছেলের বড় সড়ো কোনো ক্ষয়ক্ষতি হওয়ার আগে প্লিজ আপনারা আমার ছেলেকে বাঁচান, এদেরকে মেয়েটাকে আপনি প্লিজ অ্যারেস্ট করুন। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে, দেখুন ম্যাডাম আপনি এতটা অস্থির হয়ে গেলে কী করে চলবে, আমাদের কাজটা আমাদের মতো করে আপনি একটু প্লিজ করতে দিবেন। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার রায়কে জেরা করা শুরু করে দেয় আর বলতে থাকে যে, আচ্ছা আপনি কি রায়পূর্ণা দেবী, আপনি কি অনির্বাণ সিনহার ওয়াইফ? তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে, আপাতত এখনও পর্যন্ত তো কাগজে কলমে আছি। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে, আপনি বিষয়টাকে এতটা ঘুরিয়ে পেঁচিয়ে কেন বললেন বলুন তো? মানে আপনাদের মধ্যে কি এখন যথেষ্ট পরিমাণে অশান্তি চলছে? মানে আপনাদের কি এখনও বনিবনা হয়নি, নাকি আপনার অভিযোগটা কী ছিল আপনার হাজব্যান্ডের প্রতি, যার ফলে কিনা আপনি আপনার হাজব্যান্ডের এত বড় একটা ক্ষতি করে ফেললেন, আপনি আপনার হাজব্যান্ডকে গুম করে ফেললেন বলুন তো? কী এমন দরকার পড়ে গিয়েছিল? তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে, সরি, আপনি মিথ্যে অভিযোগগুলো আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করলে তো আমি মোটেও এই জিনিসটা স্বীকার করব না। কারণ আপনি কি মনে করছেন যে আমি অনির্বাণকে ইচ্ছাকৃতভাবে কোথাও একটা লুকিয়ে রেখেছি আর আমি মুক্তিপণ দাবি করার জন্য এই ঘটনাটা ঘটিয়েছি? আপনার এই জিনিসটা কী করে মনে হলো বলুন তো? আপনি এতটা শিওর হয়ে কী করে বললেন? অফিসার শুনুন, আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি যে আপনি পুলিশ অফিসার হতে পারেন, কিন্তু তাই বলে আপনি যদি সকল মিথ্যে অভিযোগগুলো, আপনাদের সন্দেহর কথাগুলো যদি আমার মুখের উপরে চাপিয়ে দিয়ে আমাকে অপরাধী বানানোর চেষ্টা করেন, সেটা কিন্তু আমি মোটেও মেনে নেব না। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, আচ্ছা একটা কথা বলুন তো আন্টি, আপনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটার পেছনে আপনি আমার দিদিভাইয়ের কোথায় হাত পেলেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। আপনার কী থেকে মনে হলো যে আমার দিদিভাই হয়তো বা অনির্বাণ দাদাভাই মিসিং হওয়ার পেছনে দায়ী? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে, অফিসার এই মেয়েটাকে আপনি প্লিজ অ্যারেস্ট করবেন। কারণ এই মেয়েটা যে পরিমাণে আমার ছেলের পেছনে উঠে পড়ে লেগেছে, আমার ছেলেকে দিনের পর দিন অপমান অপদস্থ করেছে, যেখানে কিনা আমার ছেলের যথেষ্ট পরিমাণে অধিকার ছিল। ও চাইলেই আমার পুত্রবধূর উপরে জোর খাটিয়ে ও হসপিটালে ওকে দেখতে যেতে পারতো, কিন্তু তা সত্ত্বেও এই মেয়েটা বারবার করে আমার ছেলেটাকে বাধা দিয়ে অপমান অপদস্থ করে আমার ছেলেটাকে এতটাই আঘাত দিয়েছে, যার ফলে কিনা আমার ছেলে আমাদের সকলের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তারপরে আমার ছেলেটা মাতাল অবস্থায় কোথায় যে চলে গিয়েছে আমার সেটা আইডিয়াই নেই। তখন এই কথা বলা মাত্র পুলিশ অফিসার বলতে থাকে যে, দেখুন ম্যাডাম আমাদেরকে এই বিষয়টা ইনভেস্টিগেট করতে যথেষ্ট পরিমাণে সময় লাগবে, আর তার জন্য আপনাকে যথেষ্ট পরিমাণ ধৈর্যশীল হতে হবে। আপনি এতটা ধৈর্যহারা হয়ে গেলে কী করে চলবে বলুন তো? আপনি তো দেখছেন যে আমরা আমাদের মতো করে সকল কথাটা আদায় করে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু তারপরও উনি যদি আমাদের সাথে কোনো রকম কোঅপারেট না করে, তাহলে আমরা কী করব বলুন তো? তখন পুলিশ অফিসার রায়কে থ্রেট দিয়ে বলতে থাকে যে, দেখুন মিস রায়, আপনি যদি ভালোই ভালো আমাদের সাথে কোঅপারেট করে সকল সত্যটা বলে দিন, তাহলে হয়তোবা আপনার শাস্তিটা কম হলেও হতে পারে। কিন্তু আপনি যেরকম শুরু করেছেন তাতে মনে হয় যে আপনার শাস্তিটা আরও বাড়বে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।